বিগত এই ১৬-১৭ বছর যে তার আন্দোলন সংগ্রামে ভূমিকা, তিনি নির্যাতিত হয়েও দেশের বাইরে বসে সকল বিষয়ে তিনি একটা ঐক্যমতের জায়গায় আমাদেরকে এনে দিয়েছেন এবং তিনিও ছিলেন এই ঐক্যমতের পিছনে। আমরা ১৭ বছর লড়াই সংগ্রামে ছিলাম, মাঠে আসছি, মাঠে ছিলাম। এটা শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দলেই ছিল। সবারই প্রস্তুতি আছে এবং এই প্রস্তুতি তো একদিনের প্রস্তুতি না, দীর্ঘদিনের প্রস্তুতি। আমরা মাঠে থেকেই লড়াই করেছি এবং মাঠে থেকেই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে জোরদার করব এবং সেটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটা উৎসবের মধ্য দিয়ে হবে, এটা আমার বিশ্বাস। আর যেহেতু ফেব্রুয়ারির পরে রোজার পর ঈদ, এই যে আনন্দ, উৎসব, খুশি সবই তো একাকার হয়ে যাবে। আমরা সেই একাকার পর্যায়ে একটা উৎসবের মধ্যে এগোতে চাই, যেখানে জাতির একটা প্রত্যাশার জায়গা রয়েছে যে আগামীর বাংলাদেশটা সুন্দর হবে। তারেক রহমান তিনি একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা এবং আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ৯০-এর আন্দোলনের খুব উত্তাল মাঠে ছিলাম, তারেক রহমান সাহেব তখন থেকে কিন্তু আমাদের এই ছাত্র রাজনীতির সঙ্গে আমাদেরকে গাইড করার ক্ষেত্রে প্রচুর ভূমিকা পালন করেছিলেন। সব মিলে বিগত এই ১৬-১৭ বছর যে তার আন্দোলন সংগ্রামে ভূমিকা, তিনি নির্যাতিত হয়েও দেশের বাইরে বসে দলকে গাইড করেছেন, সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছেন, বাংলাদেশের মানুষের সুবিধা অসুবিধা এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে কীভাবে লড়তে হবে, সংগ্রাম করতে হবে, সকল বিষয়ে তিনি একটা ঐক্যমতের জায়গায় আমাদেরকে এনে দিয়েছেন এবং তিনিও ছিলেন এই ঐক্যমতের পিছনে। এখন ৫ তারিখের আগে আর ৫ তারিখের পরে, ৫ই আগস্টের পর উনি যেভাবে আশাবাদ ব্যক্ত করেছেন, যেভাবে দায়িত্ব নিয়ে সকল রাজনৈতিক দলকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমন্বয় করে একটা নির্বাচন, তার আগে বিচার, তার আগে সংস্কার, সব কিছু মিলেই কিন্তু উনি সবসময় কথা বলেছেন। ৩১ দফা নিয়ে তিনি জাতীয় ঐক্যমতের মাধ্যমে কীভাবে একটা ঐক্যমতের সরকার গঠন করা যায় সে ব্যাপারে মাঠে ঘাটে আমরা বিভিন্ন জেলায় গিয়েছি, বিভিন্ন বিভাগে গিয়েছি, বিভিন্ন পেশাজীবীর নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, যুবক, বিভিন্ন রাজনৈতিক দল, সবার সঙ্গে আমরা কথা বলছি। সকল কিছু মিলে তারেক রহমানের নেতৃত্বটা ফুটে উঠেছে গতকালকের এই বৈঠকের মধ্য দিয়ে এবং তিনি যে একটা রাষ্ট্রীয় নেতার নেতৃত্বে আসীন হয়ে দিক নির্দেশনা দিতে পারেন, এটা তারেক রহমানের পক্ষে যে সম্ভব ছিল, তারেক রহমান সেটা গতকালকের বৈঠকও দেখিয়েছেন। সব কিছু মিলে আমরা আশাবাদী, আমরা তার অপেক্ষা আছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, পুরো বাংলাদেশ জেগে উঠবে, জাগরিত হবে, একটা সুন্দর উৎসবমুখর নির্বাচন হবে। আমরা প্রত্যাশাই করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনগণের সরকারের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে একটা আনন্দ এবং একটা উৎসব এই নির্বাচনকে সামনে রেখে আরও জাগরিত হবে তারেক রহমানের নেতৃত্বে। পাশাপাশি আমি আগেও বলছি, এটা সম্পূর্ণ ওনার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, তবে ওনার একটা নিজস্ব প্রস্তুতি আছে, এই প্রস্তুতি সম্পূর্ণ করেই শীঘ্রই